আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ তাদের সব আশা পূর্ণ করব এবং কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অতিরিক্ত বোনাস হিসাবে দান করব। অতিরিক্ত বোনাস হিসাবে বান্দাকে আমি সব কিছু দান করব। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে বান্দাকে দান করব এই বান্দাকে আল্লাহ তাআলা আমি নিজ হাতে মেহমানদারি করব। জান্নাতের ময়দানের মধ্যে বান্দারা হবে মেহমান, আমি আল্লাহ নিজে মেজবান হইয়া যাব। আমাদের বাড়ির মধ্যে মেহমান আসে, শ্বশুর বাড়ি থেকে, নানার বাড়ি থেকে, খালার বাড়ি থেকে, পুকুরের বাড়ি থেকে। যে গড়ওয়ালা সে হয় কি মেজবান, সে কি হয় মেজবান। আর মেহমানকে মেহমানদারি করার দায়িত্ব কার? মেজবানের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমানদারি করাবার জন্য আমি আল্লাহ নিজেই মেজবান হইয়া যাব। সুবহানাল্লাহ। তাহলে মরতে হবে না? জান্নাত মরার আগে না পরে? পরে না? তাহলে মরতে হবে। দুনিয়াতে কেন আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানাইলাম? আমি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ যদি আমাকে অনর্থক না বানান তাহলে আমাকে কি করণীয় আমাকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এবং মানুষ এবং জিন জাতিদেরকে বানাইলাম আমি রবের গোলামি করবার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করিলাম, মালিক আপনার যদি ইবাদত করতেই হয় কতদিন ইবাদত করব, কতদিন আপনার গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 99 নম্বর আয়াতে জানাইয়া দেয়া বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের গোলামি করবা মালাকুল মউত আসবার আগ পর্যন্ত, মৃত্যুর ফেরেশতা আসবার আগ পর্যন্ত তুমি তোমার রবের গোলামি করবা। বলেন ইবাদত করতে হবে কতদিন? কয় মাস? মৃত্যু আসবার আগ পর্যন্ত মালিকের ইবাদত করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিদেরকে বানাইলাম একমাত্র আমি রবের গোলামি করবার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বানানোর অর্থ হলো রবের গোলামি করবার জন্য, রবের গোলাম, আল্লাহ পাকের গোলামি করবার জন্য। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে রবের হুকুম অনুযায়ী আদায় করতে হবে। এটা হলো মালিকের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ তাহলে কি আমার মৌত হয়ে যাবে? আমার মৌত আগ পর্যন্ত কি ইবাদত করতে হবে? আমি যদি পলায়ন করি, আমার বাড়ি কোমারটেক, আমি যদি পলায়ন করে যদি আমি সৌদি আরব, ইটালি, জাপান, কোরিয়া যদি চলে যাই, আমার কি মৌত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেইখানে ভেগে যাও, যে জায়গায় পলায়ন করো না কেন, মালাকুল মউত তোমার কাছে সাক্ষাৎ করবে। এই মউত থেকে বাঁচতেই পারবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ যদি আমার মউত যদি চলেই আসে তাহলে কি আমাকে 1 মিনিট আগ পর হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার যখন মৃত্যু আসবে, বান্দাকে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। যখনই নির্ধারিত হবে তখনই মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা ওই বান্দার কাছে যে উপস্থিত হয়ে যাবে। মুহতারাম, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে কত বাটপাড়ি করলাম, কত সিটারগিরি করলাম, মানুষের হক মেরে খেলাম, আমাকে কি একটু সুযোগ দেওয়া হবে? মৃত্যু যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমার মৃত্যু যখন চলে আসবে তোমাকে 1 সেকেন্ডও আর সুযোগ দেওয়া হবে না, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাহলে কি মালাকুল মউত আমার সাথে সাক্ষাৎই করবে?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জবাব দিয়া বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। নবী আপনি বলুন, তোমার সাথে মালাকুল মউত সাক্ষাৎ করবে। তুমি মউত থেকে যতই বাঁচতে চাও না কেন, যতই পলায়ন করতে চাও না কেন, যা কিছুই করো না কেন, তোমার সাথে মালাকুল মউত সাক্ষাৎ করিবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে কোরআনের কতগুলো আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ার জমিনের মধ্যে থাকা যাবে না। কি বলেন, থাকা যাবে? দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলেন, আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জানাজার নামাজের পড়াবার জন্য যাচ্ছিলাম। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একটা আনসার সাহাবারা জানাজার নামাজ পড়বার জন্য বের হলাম। বের হওয়ার পরে আমরা যখন বের হলাম, পথের মধ্যে কবরস্থান কেবে আল্লাহ রসুল কবরের সামনে বসে গেলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন, আমরাও বসে গেলাম। আমরা এমন শান্ত হয়ে বসলাম, কান্নাহু আলা রুউসিনা তাইর। আমরা এমন শান্ত হয়ে আল্লাহর রসুলের সামনে বসে গেলাম, আমাদের মাথার উপরে যদি একটা পাখি বসে, আমাদের মাথার উপরে যদি একটা পাখিও বসে, আমরা কোনো টের পাবো না, পাখি টের পাবে না, গাছে বসছে না মানুষের মাথার উপরে বসছে, কেউ টের পাবে না। আমরা নবীজির সামনে শান্ত হয়ে বসে গেলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আনসার সাহাবার কবরস্থানের সামনে বসে একটা কাঠি হাতে নিয়া, একটা লাঠি হাতে নিয়া বলে এভাবে আগা কি করলেন আর বললেন, ও সাহাবারা, তোমরা কি জানো এই কবর কত ভয়ানক, এই কবর কত কষ্টদায়ক একটা জন্তুর জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো, ও আমার সাহাবারা শোনো, কোনো মুমিন বান্দা যদি, কোনো মুমিন বান্দার যদি হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আন্ডারে যে ফেরেশতারা কাজ করে, ওই ফেরেশতা যার জন্য যে ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর নামক ফেরেশতা ওই বান্দার কাছে আসে এবং আসবার সাথে সাথে বান্দার সাথে হাজার হাজার ওই ফেরেশতার সাথে হাজার হাজার ফেরেশতা নিয়ে আসে। বান্দার দুই চক্ষু যেতটুক যায়, দুই সিরিয়াল হয়ে এভাবে ফেরেশতারা বসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর ফেরেশতা আসবার সময় জান্নাত থেকে একটা রেশমি রুমাল নেয় এবং খুশবু লাগাইয়া ওই বান্দার কাছে হাজির হইয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ও প্রশংসনীয় আত্মা, আল্লাহর হুকুমে ইরজিই, তুমি বের হও, আল্লাহর হুকুমে বের হও। এভাবে বলার সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইমানদার বান্দাকে কষ্ট দেওয়ার সাথে, ইমানদার বান্দাকে কষ্ট না দিয়ে একটা দুধের বাচ্চা, শিশু বাচ্চা মার কোলের মধ্যে দুধ খেতে খেতে যেভাবে ঘুম পড়িয়ে যায়, একটা ইমানদার বান্দা, 5 ওয়াক্ত নামাজি বান্দা, জীবনে ঘুষ খায় না, সুদ খায় না, আল্লাহর বিরোধিতা কোনো কাজ করে না, এমন একজন নেককার বান্দাকে মার কোলের মধ্যে দুধের বাচ্চা যেভাবে ঘুমিয়ে যায়, একজন নেককার বান্দাকে ওই মৃত্যুর ফেরেশতা এভাবে তার দেহ বডি থেকে আত্মাটা বের করে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মারা নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যাবেন। আল্লাহ পাকের আরশের দিকে রওনা হয়ে যাওয়ার পরে প্রথম আসমানের দিকে যাবেন। প্রথম আসমানের দিকে যাওয়ার পরে আসমানের একজন ফেরেশতা থাকবে, দারওয়ান ফেরেশতার নাম হইল ইসমাইল। ইসমাইল ফেরেশতা বলবে, কার আত্মাটা নিয়ে আসছ? এত সুন্দর জ্ঞান, পুরাটা আসমানের জ্ঞান হয়ে গেছে। এই কথা বলবার সাথে সাথে ফেরেশতা বলবে, তুমি কেমনে জানো, তোমরা কিভাবে জানো? আমি যে মানুষের আত্মা নিয়ে আসলাম, তুমি কিভাবে জানো বলো না? এত সুন্দর আত্মা, এত সুন্দর আত্মা, তার থেকে আত্মার থেকে এত সুন্দর খুশবু জ্ঞান বের হচ্ছে, এই আত্মাটা কোথায় নিয়ে যাচ্ছ? এবার ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহ পাকের হুকুমে এই বান্দার আত্মাটা, কুমার টেকার উম্মকের আত্মাটা আমি মালিকের হুকুমে মালিকের আরশের দিকে নিয়ে যাচ্ছি।
এই কথা বলবার সাথে সাথে প্রথম আসমানের ফেরেশতা ইসমাইল দরজাটা খুলে দিবে। খুলে দেওয়ার সাথে সাথে হাজার হাজার ফেরেশতা এই আত্মাকে স্বাগতম জানাইয়া আল্লাহ পাকের আরশের দিকে নিয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন এই আত্মাটাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা থাম, আর এই নেককার আত্মাটা উপরে নিতে হবে না। নেককার আত্মাটা তার দেহবডি কবরের মধ্যে দেহবডিটা রেখে এসেছে, এই দেহবডির মধ্যে তার আত্মাটা দিয়ে আসো। এবার দিয়ে আসবার পরে রাসূলুল্লাহ বলেন ওই বান্দাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। ওই যে রাসূলুল্লাহ একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আসার সময় ক্লান্ত অবস্থায় একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। নেওয়া অবস্থায় ঘুমিয়ে গেলেন। আল্লাহ রাসূল নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিলেন। এই অবস্থায় একজন কাফের রাসূলুল্লাহকে দেখে সামনে আসলেন। আসবার পরে আল্লাহর রাসূল দেখলেন আল্লাহর রাসূলের তরবারিরা গাছের মধ্যে ঝুলানো। এই অবস্থাটা ইহুদি বেচারার তরবারিটা নিয়ে হাতে নিয়া মোহাম্মদ বলে ডাক দিয়া বলে, মোহাম্মদ, তোমাকে মারবার জন্য কত ষড়যন্ত্র করলাম, তোমাকে মারবার জন্য কত ফিকির করলাম, কিন্তু হাতের নাগারে কখনো পাই না। ও মোহাম্মদ, তুমি বলো তোমাকে এখন কে বাঁচাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আওয়াজ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও ইহুদি শোনো, আমাকে কে বাঁচাবে? যে আল্লাহ তোমাকে খাওয়া, যে আল্লাহ আমাকে যে আল্লাহ আমাকে পালে, ওই আল্লাহ আমাকে বাঁচাবে। ইহুদি তো আল্লাহ মানে না। ইহুদি আল্লাহ মানে? ইহুদির দুই হাত কেঁপে শুরু হয়ে গেল। দুই হাত কাঁপতে 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 জমিনের মধ্যে তরবারি পড়ে গেছে। জমিনের মধ্যে তরবারি পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুল এখন তরবারিটা হাতে নিলেন। নেওয়ার পরে বলে, বলো তো তোমাকে এখন কে বাঁচাবে? রসুল বলেন, তোমাকে কে বাঁচে বলো। এবার ইহুদি তো আল্লাহ মানে না। ইহুদি আল্লাহ মানে? ইহুদি আল্লাহ মানে না। বলে, মোহাম্মদ, তুমি ছাড়া আর আমাকে কেউ বাঁচাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে একটা নারে তাকবীর দিব। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, আরো জোরে প্রধান বক্তার আগমন। মুফতি মনোয়ার হোসেন দাউদি সাহেবের আগমন। কুমারটেকের পক্ষ থেকে মুহতারম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে চলে যাও ইহুদি, তুমি চলে যাও। ওমর ঘুমায়, যদি ওমর যদি জানতে পারে তুমি আমাকে তরবারি নিয়ে হুমকি দিছো, তোমার গর্দান থাকবে না, চলে যাও। ইহুদি চলে যাওয়ার সময় তার সাথীদের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে বলে, ও সাথীরা, কার জন্য এত ফিকির করলাম এতদিন যে মোহাম্মদকে মেরে দিব, মোহাম্মদকে জবাই করে দিব। সে মোহাম্মদের আখলাক এত সুন্দর, হাতের মধ্যে আমাকে পেয়ে আমাকে ছেড়ে দিল। তোমরা সাক্ষী থাকো, আমি আস্তে আস্তে মোহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কবরের মধ্যে প্রশ্ন করবে কি, মান রব্বুকা, তোমার রবকে? নবীজি কি জবাব দিয়েছিলেন ইহুদিকে? আল্লাহ। আমাদের প্রশ্নের জবাব হবে কি? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওয়া মান নাবিয়ুকা। তিন প্রশ্নের জবাব যখন হয়ে যাবে, আমার মুসলিম ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর বান্দা তিন প্রশ্নের যখন জবাব দিয়ে দিবে, এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, তুমি এই তিন প্রশ্নের জবাব কিভাবে জানলা? এই তিন প্রশ্নের জবাব কিভাবে তুমি শিখলা? এবার নেককার বান্দা ডাক দিয়া বলবে, আমি এই প্রশ্নের জবাব মাহফিলে গিয়া আমাদের মসজিদের ইমাম সাহেবদের থেকে, উলামায়ে কেরাম থেকে, কোরআন হাদিসের মাহফিলে গিয়ে আমি শুনছি। আমার একমাত্র রব আল্লাহ, আমার রব মালিক ছাড়া আর কেউ হতে পারে না। ওয়াজ মাহফিল থেকে আমি শুনি, আমি আমল করে আমার জীবনকে সুন্দর করে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিন প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার ইমানদার বান্দা যা বলছে সত্যায়ন, আল্লাহ সার্টিফিকেট দিয়া দিবে। ও ফেরেশতা, আমার ইমানদারের কবরটার সাথে জান্নাতের কবরের সাথে সম্পর্ক করে দাও। ইমানদারের কবরের মধ্যে একটা জান্নাতের তোষক বিছাইয়া দাও। ইমানদারকে জান্নাতের মধ্য থেকে একটা পোশাক পরাইয়া দাও, আর দুলার মতন ঘুমাইতে দিয়া দাও। জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবার পরে বলে, এই কথা কোন জায়গা বলতেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানের বাসে বসে, কবরের বাসে বইয়া, একজন আনসার সাহাবার কবরের সামনে বইয়া আল্লাহ রসুল এই হাদিস বলতেছেন। ও আমার সাহাবারা শোনো, একজন ইমানদারের আত্মাকে এত স্বাগতম জানিয়া জান্নাতের মধ্যে ঢুকাবে, আর যদি না খাস্তা, খোদা না খাস্তা, যদি বেঈমান হইয়া যায়, নামাজ পড়ে না, যদি বদকার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কষ্ট দিবে। কেমন কষ্ট? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে এমন কষ্ট দিবে, এমন কষ্ট দিবে, ধারালো 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 ছক্কা ছক্কা কাটা দিয়া মানুষের শরীরের মধ্যে আঘাত করলে যেমন ব্যথা পাওয়া যায়, একজন বেনামাজি, একজন খুশখোর, একজন বেপরদেওয়ালা নারীকে আল্লাহ রসুল বলেন এমন কষ্ট দিদি 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 দিতে। হাদিসের মধ্যে আরও আছে, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, মালিকের হুকুম মানে না, বেঈমান হইয়া মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বদকারকে একটা বকরি থেকে চামড়া টাইনা, জেতা বকরি থেকে চামড়া টানলে যেমন কষ্ট পাবে, একজন বেঈমানকে, বদকারকে এমন কষ্ট দিয়া তার দেহবড়ি দিকে আত্মা বের করবে। নাউজুবিল্লাহ বলেন। এই বান্দার আত্মা নিয়ে আবার মালিকের আরশের দিকে রওনা হয়ে যাবে ফেরেশতা। যেই ফেরেশতা তার দেহ বড়ি দিকে আত্মা বের করলো, আসমানের দিকে যাইতে যখন রওনা হয়ে যাবে, এই সময় প্রথম আসমানের ফেরেশতা বলবে, কার আত্মা নিয়ে যাচ্ছ? পুরোটা আসমান দুর্গন্ধ হয়ে গেছে। নেককারে বান্দার আত্মা যখন মালিকের দরবারে নিবে, পুরা আসমান গারান হয়ে যাবে। বদকারের যখন আত্মাটা নিয়ে যাবে, পুরা আসমান দুর্বিত হয়ে যাবে, গন্ধ আবর্জনা হয়ে যাবে। প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞেস করবে, কার আত্মা নিয়ে রওনা হচ্ছ? মুসলমান ভাইরা আমার, কুমারটাকের কোন বান্দার যে আত্মাটা হয়ে যায়, জাহান্নামীর আত্মা হয়ে যায়, কোন আল্লাহর বান্দা জানি মালিকের একটা সিজদাও দেয় না, মালিকের এত নিয়ামত ভোগ করে, সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত নিয়ামত ভোগ করলা, আবার পরের দিন করলা, রাত্রিবেলাও করলা, পুরা দিন এক মালিকের শুধু নিয়ামত ভোগ করলা, কিন্তু বান্দা একটা সিজদাও মালিকরে দিতে পারো না। কার যেমন দুর্ভাগা হয়ে যায়, ওই মালিক ওই আত্মাটা নিয়া আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহর দরবারে যখন যাবে, আল্লাহ তাআলা বলবে, এই আত্মাটা আর আমার আরশের দিকে আনো না, তার আত্মাটা তার কবরের মধ্যে দিয়ে আসো। প্রশ্ন করা হবে তিনটা, ইমানদারকেও করবে তিনটা, বেঈমানকেও করবে তিনটা। ইমানদার তিন প্রশ্নের জবাব দিয়া কবরটাকে জান্নাতের বাগান বানাবে। বেঈমান তিন প্রশ্নের জবাব যখন জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তিন প্রশ্নের জবাবে বলবো লা আদরি, আমি তো জানি না। বলবে, তোমার কাছে কি কোরআন হাদিসের দাওয়াত যায় না? তোমার কাছে কি মাহফিলের আওয়াজ শোনো না? তুমি কি কোনো কিছু শোনো নাই? তখন সেই ব্যক্তি অস্বীকার করে বলবে, আমার কাছে তো কেউ বলে নাই, আমার কাছে কোনো আলেম বলে নাই, আমার কাছে তাবলীগ জামাত যায় নাই, আমার কাছে কোনো আলেম বলে না, আমি কোনো দিন ওয়াজ মাহফিলও শুনি নাই। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এই বান্দা যা বলছে সব কিছু মিথ্যা বলেছে, তার কবরটাকে জাহান্নামের একটা গর্ত বানায় দাও। বলেন নাউজুবিল্লাহ। এবং কিতাবের মধ্যে লেখছে, ওই বান্দার বেনামাজির কবরের মধ্যে এমন বড় এক সাপ আসবে, এক রেওয়ায়েতের মধ্যে আসছে 99টা সাপ আসবে। এক একটা সাপের চক্ষু হবে আগুনের, আর হাতের নখগুলো হবে লোহার। এই লোহার নখ দ্বারা তাকে খাবে আর দর্শন করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ইমানদার হয়ে যদি জান্নাতে যেতে চাও, তাহলে গুণ হইতে হবে দুইটা। কয়টা বলেন? সূরা কাফ আয়াত নম্বর 107 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। যেই বান্দার, যেই বান্দের মাঝে এই দুই গুণ আছে,
যে বান্দের কাছে দুই গুণ আছে। এক নম্বর গুণ হলো ঈমান আনা। কার প্রতি? কার প্রতি বলেন? আরো আওয়াজ দিয়ে বলেন, কার প্রতি? ভগবানের উপরে, দেবদাবির উপরে নাকি মালিকের উপরে ঈমান আনা। যে ব্যক্তি মালিকের আস্থা বিশ্বাস মেনে নেবে, মালিকের হুকুম ছেড়ে দিবে। বলেন, জোহরে ডাকে মুয়াজ্জিন আসবে না নাকি? আজানের শোনার সাথে সাথে মসজিদে চলে যাবে, আল্লাহর হুকুম শোনার সাথে সাথে মসজিদে চলে যাবে। যে জায়গায় নেক কাজ ওই জায়গায় তাকে পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, আমাকে বিশ্বাস করো, আমাকে ইয়াকিনের সাথে বিশ্বাস করো, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যদি জান্নাতে যাইতে যাও তাহলে দুই গুণ লাগবে। কয় গুণ বলেন? আওয়াজ দিয়া বলেন, দুই গুণ লাগবে। এক নম্বর হলো ঈমান, মালিকের প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর হলো নেক আমল করতে হবে। এই দুই গুণ বিশিষ্ট ওয়ালাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিয়েছে, জান্নাতুল ফেরদাউসের ওয়াদা দিয়েছে। যে বান্দার কাছে দুই গুণ পাওয়া যাবে না, নেক আমলও পাওয়া যাবে না, মালিককে বিশ্বাসও করবে না, ওই বান্দার জন্যই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুই গুণ যাদের কাছে আছে তারাই জান্নাতে যেতে পারবে। এটা আরো স্পষ্ট হয় সূরা বাকারার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, লোকেরা যেভাবে ঈমান এনেছে, আমার সাহাবারা যেভাবে ঈমান এনেছে, আমার সাহাবাদের প্রতি আমার সাহাবারা যেমন ঈমান আনছে, এমন ঈমান যদি আনতে পারো তাহলে আমার মালিকের জান্নাতের মধ্যে মেহমান হইতে পারবা। মালিকের জান্নাতের যাইতে সবাই চায়। বলেন, সবাই চায় না? জান্নাতের মধ্যে সবাই যেতে চায়, আরাম আয়েশে সবাই থাকতে চায়। দুনিয়ার জমিনের মধ্যে সবাই আরাম বিচারে, দুঃখ কষ্টে কেউ থাকতে চায় না। কেউ চায় না দুঃখে কষ্ট তার জীবনটা অতিবাহিত হোক। সকলে চায় আমার জীবনটা সুখে শান্তিতে অতিবাহিত হোক, তাই না? মালিকের জান্নাতের মধ্যে যদি যেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। সাহাবারা যেভাবে ঈমান এনেছে, লোকেরা যেভাবে ঈমান এনেছে, তাদের মতন যদি ঈমান আনয়ন করতে পারো তাহলে তুমি আমার মালিকের জান্নাতে যেতে পারবা। তাফসিরে কাবীরের মধ্যে লেখেন, এই আমিনুনের ব্যাখ্যা সাহাবাদের মেজদাক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। নবীজির সাহাবারা আমিনু কামা আমানান নাস, এক নম্বর মেজদাক কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলেন, পথের মাঝে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহেল জিজ্ঞাসা করলেন, ও সুমাইয়া এদিকে আসো, বলো তুমি কি বলবা। আবু জাহেলের প্রশ্নের জবাবে বলল, তুমি কি বলবা বলো। সুমাইয়াকে জিজ্ঞাসা করলো, তুমি কি মুসলমান হয়ে গেছো? আমি শুনলাম তুমি বলে মুসলমান হয়ে গেছ, নবী মুহাম্মদের প্রতি বলে ঈমান আনছ। এই কথা বলবার সাথে সাথে বলে, হ্যাঁ আমি নবী মুহাম্মদের প্রতি ঈমান আনছি, আমার ছেলে আম্মারও নবী মুহাম্মদের প্রতি ঈমান আনছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ডেকে দুইটা কাঠের সাথে সুমাইয়াকে বাঁধলেন এবং আম্মারকে বাঁধলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় আবু জাহেল ধরে ফেললেন। এবার বলল, সুমাইয়া যদি তুমি কালিমা ত্যাগ না করো, নবী মুহাম্মদের কালিমা যদি ত্যাগ না করো, তাহলে তোমাকে নির্যাতন করব, তোমাকে মেরে ফেলবো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আবু জাহেল, যত নির্যাতন করবা, যত আঘাত দিবা, যত কষ্ট দিবা, আমি নবী মুহাম্মদের প্রতি কালিমা বললাম, আল্লাহর প্রতি ইয়াকিন আর বিশ্বাসের সাথে আমি জীবনে এই কালিমা ত্যাগ করতে পারবো না। এই কথা বলবার সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতন শুরু করে দিলেন। এমন কি কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে লেখেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো শরীর থেকে কাপড়গুলি খুলে ফেললেন। খোলবার পরে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়ার ছেলে, মাথাটা নিচুর দিয়ে তাকে জমিনের দিকে তাকিয়ে বলে, ও জমিন একটু ফাঁক করে দাও, আমি জমিনের মধ্যে ঢুকে যাই। আমার সামনে আমার মাকে উলঙ্গ করে দিল,
আজকে বেঈমানরা আমার মাকে আমার সামনে উলঙ্গ করে দিল। জমিন তুমি ফাঁক হয়ে যাও, আমি জমিনের মধ্যে ঢুকে যাই, দুনিয়ার জমিনে আর থাকতে মন চায় না। এই কথা বলবার পরে এবার আবু জাহেল ডাক দিয়া বলে, এই হযরতে আম্মারের মাথাটা সোজা করো, মার দিকে দেখাও, তার মাকে যে উলঙ্গ করছি তার মার দিকে তাকাইতে দাও। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা সোজা করে ধরলেন, দরবার সাথে সাথে এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুগুলি মার দিকে তাকাইলেন। এই আম্মারকে ডাক দিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আম্মার, তোমাকে আমি পেটের মধ্যে ধারণ করছি এই জন্য নয় যে তুমি বেঈমানরা তোমাকে কষ্ট দিবে, তোমার সামনে তোমার মাকে আঘাত করবে, তোমার সামনে তোমার মাকে জবাই করে দিবে, তোমার সামনে তোমার মাকে হত্যা করবে, আর বেঈমানদের ভয় তুমি কালিমা ছাড়বা, নবী মুহাম্মদের কালিমা ছাড়বা, এই জন্য আমি তোমাকে আমার পেটের মধ্যে নিই না। আমার যাই হোক, আমাকে শেষ করুক, আমাকে কতল করুক, আমাকে হত্যা করুক, আমাকে শহীদ করুক, আমার জীবনে নবীর মুহাম্মদের কালিমা ত্যাগ করা যাবে না। এই কথা বলবার সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রক্তাক্ত করে লজ্জা স্থানের মধ্যে বর্ষা নিক্ষিপ্ত করতে করতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিন থেকে বিদায় করে শহীদ করে দিলেন। শহীদের পানি পান করেন আর হযরতে আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার, জীবনে যতই আঘাত দিবে, যতই কষ্টই দিবে, জীবনে মুহাম্মদের কালিমা অস্বীকার করবা না। মুসলিম ভাইয়েরা আমার, আমরা আজকে একটু বিপদে পড়লে, একটু অসুস্থ হলে মালিকরে ভুলে যাই, সেজদা দিতে আর আসি না মসজিদের মধ্যে, ঠিক না? আমাদেরকে কেউ যদি তরবারি দিয়ে ধরে, এই ইসলাম ধর্ম যদি ত্যাগ না করে জবাই করে দিব, রাস্তার মধ্যে যদি হুমকি দেয় আর বলে যদি ইসলাম ধর্ম যদি ত্যাগ না করে জবাই করে দিব, আমি বলবো বাবা আগে থাম, ইসলামটা সব কিছু 14 গোষ্ঠী ত্যাগ করবো, আমারে মারিস না, ঠিক কি না? কিন্তু সাহাবাদের ঈমান কেমন ছিল? আমার জীবন যাইতে রাজি, আমার সব কিছু যাইতে রাজি, কিন্তু কালিমা, মুমিন বান্দা সাহাবারা রাসূলের কালিমা অস্বীকার করতে পারে না, ঠিক কি না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, এই তারা লোকেদের যারা ঈমান এনেছে, আমার সাহাবারা যেমন ঈমান এনেছে, তাদের মতন যদি ঈমান আনতে পারো, তাহলে আমি মালিকের সাথে জান্নাতের মেহমান হতে পারবো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাদেরকে একটা জামাত পাঠাইলেন। এই জামাতের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাতের আমির বানায় পাঠাইলেন, ইহুদি কাফের বেঈমানদেরকে দাওয়াত দেওয়ার জন্য। ফতের মধ্যে ইহুদিরা ধরে 7 জনকে জমিন থেকে শেষ করে শহীদ করে দিলেন। 10 জন থেকে 7 জন যাওয়ার পরে বাকি আছে কয়জন? 3 জন। 3 জনকে আবার বন্দি করলেন। বন্দি করবার পরে 2 জনকে শেষ করলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একা। কয়জন একা বলেন? একটু কথা বলেন, কয়জন একা? একা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দিলেন। মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দেওয়ার পরে সেই মক্কার কাফেররা এমন লোকের কাছে বিক্রি করছে যাদেরকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তাদের বাপকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে গর্দান উড়ায়া। এমন লোকের কাছে মক্কা নগরী এমন কাট্টা কাফেরদের কাছে বিক্রি করছে। বিক্রি করবার পরে এবার কাফেররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রুমের মধ্যে আবদ্ধ করলেন, আর একটা যুবতী মেয়েকে সাজিয়ে গুছিয়ে সুন্দরী রূপসীকে তার সামনে পাঠাইতেন প্রত্যেক দিন। সেই ঘরের মধ্যে দরজা জানালা সব কিছু লক করে দিলেন, বন্ধ করে দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ফোঁটা পানিও দেয় না, একটা খেজুরও দেয় নাই। বলে তুমি যদি কালিমা ত্যাগ না করো, নবী মুহাম্মদের প্রতি যদি ঈমান না ত্যাগ করো, তাহলে তোমাকে আমরা কিচ্ছুই দিব না, এক ফোঁটা পানিও দিব না। খুবাইব তো সাধারণ ঈমানদার না। খুবাইব কি সাধারণ ঈমানদার? সাধারণ ঈমানদার না। আমার মতন আর আপনার মতন ঈমানদার না, যে জ্বর হলে কাশ হইলে মসজিদ মালিকের হুকুম ভুলে যায়, এমন ঈমানদার না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফোঁটা পানিও দেয় না। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ চলে যায়। সুন্দরী রূপসী সুন্দরী মেয়েকে সাজগোজ করে খুবাইবের সামনে পাঠাইতেন। কেন? দেখো খুবাইবরে চলে বলে কৌশলে খুবাইবের ঈমানটাকে ত্যাগ করে আমাদের ধর্ম আনতে পারো কিনা।
হযরতে খবাইবের সামনে যতই যায় যতবার যায় শ্বাস গোস করে আলটা লিপস্টিক যা আছে লাগিয়ে যেত, কিন্তু খবাইব জমিনের থেকে একবারও ওই আল্লাহর বান্দির দিকে একবারও তাকাইতো না। যে মেয়েটা ছিল ঘরে ওই মেয়েটার নাম ছিল জাইনাব। কষ্ট দিলেন খবাইবকে, 1 মাস কষ্ট দেওয়ার পরে একদিন জাইনাব দেখে খাবার দেয় না, কিচ্ছু দেয় না বাপ চাচারা, ও কি দিলেন জালানার উপরে দিয়ে, যে দেখি খবাইব কি খেয়ে বেঁচে থাকে। একজন মানুষ আজকে এতদিন হয়ে গেল 1 ফোঁটা পানিও দেয় না, সে জায়গার মধ্যে কেমনে বেঁচে আছে একটু দেখি। জালানার উপরে দিয়ে ও কি দিয়ে দেখে, খবাইবের জায়নামাজের পাশে চতুর্পাশে, যেইটা মক্কা নগরীর মধ্যে এই ফলটা এখন নাই। এখন লিচুর মৌসুম কিনা বলেন, এখন লিচুর মৌসুম নাই। এখন যদি একজনের কাছে লিচু দেখেন আশ্চর্য হবেন না? এখন আম নাই, আম মৌসুম না, এখন মৌসুম শেষ হয়ে গেছে। একজনের কাছে দেখলে আশ্চর্য হয়ে যায়, এমনই তো অবস্থা। হযরত খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্পাশে মৌসুমহীন ফল চতুর্পাশে দেখা যায়। হযরত খবাইবকে জিজ্ঞাসা করলেন, খবাইব, এই আমার বাবা চাচারা ভাইরা 1 ফোঁটা পানিও দেন, একটা খেজুরও তোমাকে দেয় না খেইতে, অথচ তোমার জায়নামাজের পাশে চতুর্পাশে এমন ফল যেটা মক্কা নগরীর মধ্যে একটা ফলও এই মক্কা নগরীর মধ্যে নাই, এই ফল কোথায় থেকে আসলো? খবাইব ডাক দিয়া বলে, যেই মালিকের কালিমা ত্যাগ করবার জন্য আমি খবাইবকে ঘরের মধ্যে আবদ্ধ করলো, আমাকে এই ঘরের মধ্যে বন্দি করে রাখলো, সেই মালিক জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ফেরেশতা দিয়া আমার জন্য খাবার রেডি করে ফেলছে। সুবহানাল্লাহ। ইমানদার দেখছেন কেমন পাক্কা ইমানদার। ইমান মজবুত হওয়ার কারণে হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি হারাম থেকে বাঁচতে চায়, কি থেকে বলেন? হারাম থেকে ওয়াদা করে আমি জীবনে হারাম খাবো না, এই বলে যদি হারাম ত্যাগ করতে যেয়ে যদি 21 দিন না খেয়ে থাকে, কয়দিন বলেন? যদি এরাদা করে, ফাক্কা এরাদা করে, রসুল বলেন 3 দিনের মাথায় গায়েবে খাজানা থেকে আল্লাহ হালাল রিজিক এভাবে ব্যবস্থা করবে তুমি জীবনে কল্পনাও করতে পারবা না। মালিক কোন জায়গা থেকে তোমার রিজিক রাখবে তুমি জীবনে কল্পনা করতে পারবা না। আজকে হারামের কারণে আরাম নাই, বিবি সন্তানের কথা, বিবি স্বামীর কথা শোনে না, সন্তান মার কথা শোনে না, সন্তান বাবার কথা শোনে না, হুজুরের কাছে যায় তাবিজের জন্য, ঠিক কিনা বলেন? এই হারামের কারণে আজকে সমাজের মধ্যে সব অশান্তি লেগেই আছে। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, খবাইব বলে, যেই কালিমা ত্যাগ করবার জন্য তোমার বাপ চাচারা আমাকে বন্দি করে ফেলছে, সেই মালিক আমাকে জান্নাত থেকে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন সিদ্ধান্ত হয়ে গেল ময়দানের মধ্যে নিয়ে যাবে, এক ময়দানের মধ্যে নিবে। পুরা মক্কা নগরীর মধ্যে স্লোগান হয়ে গেল, পুরা মক্কা নগরীর মধ্যে খবর পৌঁছিয়ে দিল। আবাল বিদ্যা, যুবক যুবতী, ছেলে কচি কাঁচা আবাল সকলের কানের মধ্যে আওয়াজ পৌঁছিয়ে দিল যে আজকে নবী মুহাম্মদের একজন সাহাবা খবাইবকে কতল করা হবে, হত্যা করা হবে জমিনের মধ্যে। তোমরা কে কে আসো, আসো আজকে জমিনের মধ্যে, ময়দানের মধ্যে আসো, দেখতে আসো। সকল মানুষ আসলেন মক্কার, যুবক যুবতী আবাল বৃদ্ধ সব আসলেন আজকে খেলা দেখবে। সেই খেলা দেখবার জন্য যখন আসলেন, আসবার পরে মুসলমানরা এক পাশে তাকিয়ে আছে, বেঈমানরাও তাকিয়ে আছে। খবাইবের সাথে আজকে কি অবস্থা হয়। হযরত খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা শুরু করে দিলেন, ময়দানের মধ্যে নিয়ে গেলেন। ময়দানের মধ্যে নিয়ে যাওয়ার পরেই আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত। একটা কাঠের মধ্যে দাঁড়ালো জলি, যেটাকে বলা হয় ফেরাক বলা হয়, এমন কিছু তার পুরোটা পিঠের মধ্যে গাঁথলেন, 2 হাতের মধ্যে গাঁথলেন, পায়ের মধ্যে গাঁথলেন। আঘাতের পর আঘাত দিতেছে। এবার একজন কাফের দাঁড়ায়া বলে, ও খবাইব, তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাকে আমরা ছেড়ে দিব যদি মোহাম্মদকে 2টা গালি দিতে পারো অথবা মোহাম্মদের কালিমা ছাড়তে পারো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। তুমি নবী
মুহাম্মদের কালিমাটা ত্যাগ করো। হযরত খবাইব ডাক দিয়া বলে, ও বেঈমানরা শোনো, আমার মতন খবাইবের একটা না, দুইটা নয়, তিনটা নয়, হাজারটা যদি জীবন থাকতো নবী মুহাম্মদের জন্য জীবন কোরবানি কইরা দিতাম, তারপরও জীবনে নবী মুহাম্মদের কালিমা ত্যাগ করতাম না। হযরত খবাইবকে জিজ্ঞেস করলো, খবাইব তোমার কি জীবন আর কোনো চাহিদা আছে, তামাশা তামান্না আছে বলো? এবার হযরত খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ পড়া। হযরত খবাইবকে দিলেন 2 রাকাত নামাজ পড়বার জন্য সময় দিলেন। খবাইব নামাজ পড়লেন আর খবাইবকে শেষ করে দিলেন, জমিন থেকে বিদায় করে দিলেন। কিন্তু নবী মুহাম্মদের কালিমা ত্যাগ করে না। মুসলিম ভাইরা, আমার বন্ধুরা, যুবকরা, মুরব্বী বাবারা, আমার এই কথার অর্থ হলো এটাই, আমরা সকলে মরণশীল মরতে হবে। এই জীবনটাকে এমনভাবে সাজাবো যে এই সাজাবার কারণে মরার সাথে সাথে আমার কবরটাকে জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমার জীবনটা এমন সাজাবা দরকার না? আমার শেষ ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপন গুনাহ থেকে যদি না বাঁচতে পারো তাহলে তোমার জীবন অন্ধকার হয়ে যাবে।